আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তো দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। পরের দিকে থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম হলো মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। পরের দিকে কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম শিলামণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল না, এদের কোনোটি নয়। তো কেন্দ্রমণ্ডল এর উপরের নাম স্তরের নাম গুরুমণ্ডল। নিরক্ষরেখার কোন দিকে কর্কটক্রান্তি রেখা? উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম? তো নিরক্ষরেখার উত্তর দিকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। পরের প্রশ্ন হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে, এগিয়ে যাবে, একই থাকবে না, এদের কোনোটি নয়। তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে, অর্থাৎ সময় কম হতে থাকবে। উঙ্গর দাগে কত ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? এখানে অপশন রয়েছে, দেখো 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 72 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এরপর 72 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো সঠিক উত্তরটি হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা হচ্ছে ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়। টয়ের দাগে মোটর হর্নের শব্দের তীব্রতা হলো 60 ডেসিবেল, 70 ডেসিবেল, 80 ডেসিবেল, 90 ডেসিবেল। তো মোটর গাড়ির হর্নের তীব্রতা হচ্ছে 80 ডেসিবেল। এরপর 6 দেখা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মরিগজ দাগে আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো পাইন, শাল, মস না সেগুন? তো আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে মস। পরের প্রশ্ন হচ্ছে ঝয়ের দাগে যে পদ্ধতিতে আগত সৌর রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ না ঘনীভবন? তো যে পদ্ধতিতে আগত সৌর রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল দিল্লি, উত্তরপ্রদেশ, মৌসিনরাম না সিমলা? তো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে মৌসিনরাম। পার্বত্য অঞ্চলের মাটিতে খুব ভালো চাষ হয় ধান, কফি, পাট না আখ? তো পার্বত্য অঞ্চলের মাটিতে কফি চাষ ভালো হয়। ছয়ের দাগে ছুচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায় কাঁটা গুল্ম অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে, পার্বত্য অরণ্যে না বৃক্ষ অরণ্যে? এখানে বলা হচ্ছে ছুচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায় কোথায়? পার্বত্য অরণ্যে। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 8টি, 1 × 8 = 8। কয়ের দাগে হচ্ছে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো? তো কক্ষপথ আর পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে সেটা হচ্ছে কক্ষতল। এরপর কুমেরু বৃত্ত রেখার মান হলো ড্যাশ? তো কুমেরু বৃত্ত রেখার মান হচ্ছে 66 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। এরপর হচ্ছে ড্যাশ দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে? এখানে উত্তর লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছেন। এরপর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ? তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। উঙ্গর থেকে ড্যাশ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? এখানে উত্তর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। টয়ের দাগে ব্যাসল্ট শিলা দ্বারা ড্যাশ মাটি গঠিত হয়? তো ব্যাসল্ট শিলা দ্বারা কালো মাটি গঠিত হয়। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম ড্যাশ? তো বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। এরপর তামিলনাড়ু রাজ্যের ড্যাশ উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? তো তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তরের নাম হলো ড্যাশ? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর দেওয়া হচ্ছে। কয়ের দাগে পর্বত গ্রন্থি কি? এরপর হচ্ছে দুন কাকে বলেন? জলচক্র কি? পরের প্রশ্ন শিলামণ্ডল কাকে বলে? ভাঙ্গার কাকে বলে? সংরক্ষিত অরণ্য কি? তো এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 4টির উত্তর করতে হবে 2 নম্বর মানের প্রশ্ন। পরের প্রশ্ন 4 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 3 নম্বর করে 3 4 12 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেখো প্রথমে রয়েছে মেরিডিয়ান কি? এরপর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কি? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? প্যানজিয়া এবং প্যান্থালাসা কি? এরপর আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? অ্যালবেডো এবং পার্থিব বিকিরণ কি? তো এখানেও হচ্ছে 6টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 4টির উত্তর লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন। 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর। কয়ের দাগে বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর ক্ষয়ের দাগে কয়াল কাকে বলে? উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে কী বোঝায়? কয়ের দাগে মরু অঞ্চলের মাটির বর্ণনা দাও। ক্ষয়ের দাগে হচ্ছে পৃথিবীর 7টি মহাসাগরের নাম লেখো। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর মানের যে কোনো 2টির উত্তর কিন্তু লিখতে হবে।
এখানে যে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর তো আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এবং তার এমসিকিউ আর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা পেইড কোর্সের মধ্যে কিন্তু এর যে পিডিএফ সেগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের দেখো এখানে আমরা সেট 4 সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এর আগে আরও 3টি সেট দেওয়া হয়েছে, সেগুলোর সম্পূর্ণ উত্তর কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেই 3টি সেট অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।